ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি, দুদিনেই থামছে ইরান যুদ্ধ। পর্দার আড়ালে কি বড় কোনো সমঝোতা? ইসরায়েলের দিক থেকে মুখ ফেরাচ্ছে ইউরোপ। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নতুন চাল এবং ইরানের $270 বিলিয়ন শর্ত। বিশ্ব রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে মাত্র 48 ঘন্টার মধ্যে শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। কিন্তু আসলে কি তাই, নাকি এটি কেবলই রাজনৈতিক কোনো চাল? একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ সফর, অন্যদিকে ইরানের $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন আরও জটিল। আজ ডিজিটাল নিউজ টিভির বিশেষ প্রতিবেদন আমরা উন্মোচন করব ট্রাম্পের এই পিস ডিল এর আড়ালে থাকা গোপন রহস্যের সাথে থাকছে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর হঠাৎ মারমুখী হয়ে ওঠার চাঞ্চল্যকর সব তথ্য। আসসালামু আলাইকুম। ডিজিটাল নিউজ টিভির বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। আমি সৈয়দ মিরাজুর রহমান। শুরুতেই চোখ রাখব ট্রাম্পের সেই আলোচিত বার্তার দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেছেন যে ইরান যুদ্ধের সমাপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি এমনকি 2 দিনের মধ্যে একটি বড় আলোচনার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দেশের বাইরে সফর করছেন, সেখানে ইসলামাবাদে এমন কোনো বৈঠক কি আদৌ সম্ভব? ট্রাম্পের এই বার্তার পিছনে আসলে কাজ করছে চীনকে দমানোর এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমেরিকা এখন রাশিয়াকে ছাপিয়ে চীনকে তাদের প্রধান শত্রু হিসাবে দেখছে। আর ইরান বা ভেনেজুয়েলার মতো দেশগুলো যে প্রক্সি যুদ্ধ চলছে, তার মূল লক্ষ্যই হলো চীনের সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থা দুর্বল করে দেওয়া। বিশেষ করে হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধের কথা আমরা শুনেছি, তা যতটা না ইরানের বিরুদ্ধে, তার চেয়েও বেশি চীনের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে। এবারে দেখা যাক ইসরায়েলের পরিকল্পনা। ইসরায়েল এখন চাইছে লেবাননকে ইরানের প্রভাব থেকে আলাদা করে দিতে। তারা চাচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য একটি পৃথক শান্তি চুক্তি। এতে করে ইরানকে একঘরে করা সহজ হবে। কিন্তু ইরান কি এতটা সহজে দমে যাবে? তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, গত কয়েক বছরের নিষেধাজ্ঞায় তাদের প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা কোনো স্থায়ী সমঝোতায় যাবে না। ইউরোপের অবস্থান। সবচেয়ে চমকপ্রদ খবরটি আসছে ইউরোপ থেকে। যে ইউরোপ বরাবরই আমেরিকার সুরে কথা বলতো, তারা এখন ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। স্পেন, ইতালি এবং ফ্রান্স, ইউরোপের এই 3 পরাশক্তি এখন ইসরায়েল এবং আমেরিকার নীতিতে ক্ষুব্ধ। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কড়া সমালোচনা করেছে ট্রাম্প স্বয়ং। অন্যদিকে পোল্যান্ডের পার্লামেন্টে ইসরায়েলি পতাকাকে নাৎসি চিহ্নের সাথে তুলনা করা ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় শুরু করেছে। দর্শক, এই ছিল আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চেপে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।